ব্যর্থতা মানেই হেরে যাওয়া নয়। আজকে তুমি ব্যর্থ হয়েছো মানে কালকে তুমি সফল হতে পারবে না, এই কথাটা কোথাও লেখা নেই। তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও, একদিন দেখবে সফলতা তোমার পায়ে এসে চুমু খাবে। সেই জন্যই বলবো, নিজের দুর্বল জায়গাটা কখনো অন্যের কাছে দেখাবে না। যখনই তুমি নিজের দুর্বলতা অন্যের কাছে দেখাবে, তখনই সে তোমার প্রতি আরও বেশি কষ্ট দিতে শুরু করবে। নিজের দুর্বল জায়গা নিজের মনের মধ্যে লুকিয়ে রাখো, সবসময় অন্যের সামনে হাসি মুখে কথা বলো, দুঃখটাকে প্রকাশ করতে যেও না। তোমার দুঃখ, তোমার কাছে যেটা দুঃখ, সেটা অন্যের কাছে হাসির বিষয়। তুমি যখন দুঃখের কথা অন্য কাউকে বলবে, সে তোমাকে শুধুমাত্র সহানুভূতি দেখিয়ে নিয়ে ওই বিষয়টা নিয়ে অন্যের কাছে গিয়ে কিন্তু সমালোচনা করবে। সেই জন্য বলবো, কখনো নিজের ব্যর্থতা, নিজের দুঃখ অন্যের কাছে প্রকাশ করবে না। ব্যর্থতা আমাদেরকে শেখায়। যখন আমরা ব্যর্থ হই, তখন আমরা আমাদের দুর্বল জায়গাগুলো কিন্তু চিনতে পারি। যখন কেউ বলে তুমি পারবে না, সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আমরা তখনই চেষ্টা করি যে এটা আমাদেরকে করে দেখাতেই হবে। কিছু বাস্তব উদাহরণ যেমন তোমাদেরকে জানাই। থমাস এডিসন, তিনি কিন্তু 1000 বার ব্যর্থ হয়েছিল বাল্ব তৈরি করতে গিয়ে। বলেছিল অনেকেই তুমি পারবে না, হেরে গেছো, কিন্তু এডিসন বলেছিল যে আমি 1000 বার হারলেও 1000 বার শিখেছি যে কিভাবে বাল্ব তৈরি করা যায়। এই ব্যর্থতাগুলো কিন্তু থমাস এডিসনকে সফলতার পথে নিয়ে গেছে। আরও তোমাদের উদাহরণ দিচ্ছি, জে.কে. রাউলিং, হ্যারি পটারের লেখিকা। তিনি প্রথম জীবনে বহু প্রকাশনা থেকে না পেয়েছেন, কিন্তু তিনি তার লেখা বন্ধ করেননি। কিন্তু আজ তার বই কোটি কোটি মানুষের প্রেরণা। আজকে যদি তুমি একটা বই কিনতে যাও, তোমাকে অনেক ডলার দিয়ে কিনতে হবে। সেই জন্যই বলবো, তিনি কিন্তু তখন কখনোই ভাবেননি যে এই বইটাও একটা সময় এত বিখ্যাত হবে, এত মানুষ দেখবে, তার জন্য এত সিরিজ তৈরি হবে। তো সেই জন্য নিজের ব্যর্থতাটা ঢাকতে শেখো, নিজে অন্য কাউকে দেখাতে যেও না। ঘরে শুয়ে বসে থেকে হতাশ না হয়ে শুরু তো করো। তুমি শুরু করো, তোমাকে ঠিক ভগবান পথ দেখিয়ে নিয়ে যাবে কোনটা কিভাবে করতে হবে। হয়তো তুমি 1000 বার ব্যর্থ হবে, কিন্তু তারপর একবার সফল তো হবে। তুমি যদি ঠান্ডা মাথায় চিন্তা করো যে আমি ব্যর্থ কেন হলাম, তাহলেই তুমি দেখবে যে তুমি ঠিক কোন জায়গাটায় কী ভুল করেছিলে। সেই ভুলটাকেই আবার নতুন করে শুরু করো, সেই জায়গাটা থেকে শুরু করো, কিন্তু পিছিয়ে এসো না। পিছিয়ে যদি আসো, তাহলে তোমাকে আবার পরে সেই একদম প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে শুরু করার থেকে বেটার নয় কি, যেটুকু তুমি গিয়েছিলে সেখান থেকে আবার শুরু করা। 1000 মানুষ 1000 কথা বলবে, সবার কথায় কান দিলে হয় না। সবার কথায় যদি তুমি কান দিতে থাকো, তাহলে তুমি জীবনে কোনোদিনই কিছু করতে পারবে না। আর তারা তোমাকে খোঁটা দেওয়া ছাড়া আর কোনোদিন কিছু করবে না। তারা তোমাকে একবেলা তোমার মুখে ভাতও তুলে দেবে না। হয়তো কোনো দিন কোনো পরীক্ষায় তুমি পাশ করোনি, হতে পারে সেটা কোনো রকমভাবে হয়েছিল, তার মানে কি তুমি তারপর থেকে পরীক্ষা দেওয়া ছেড়ে দেবে? হতেই পারে নেক্সট পরীক্ষায় তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারো। কেউ উপহাস করবে, আবার পরিবারও অনেক সময় হতাশ হয়ে যাবে, পরিবারও তোমাকে সাথ দেবে না, অনেক কথা বলবে। কিন্তু নিজের উপর বিশ্বাস রেখো। ব্যর্থতা মানেই যে তুমি অযোগ্য, এটা কখনো নয়। ব্যর্থতায় আমাদেরকে নতুন করে শেখায়, সবসময় এটা মাথায় রাখতে হবে। ব্যর্থ হওয়া মানে তো এটা মাথায় রাখতে হবে যে আরও এক ধাপ তুমি এগিয়ে গেলে সফলতার দিকে। আর যারা সফল, তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছিল, তারা কিন্তু হাল ছাড়েনি। এটাই তাদের বিজয়ের রহস্য। সেই জন্য বলবো, নিজের স্বপ্ন বড় রাখো, সাহস রাখো এবং মনের মধ্যে ধৈর্য রাখো। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে শেখা, এগিয়ে যাওয়া এবং একদিন জয়ী হওয়া। যদি এই ভিডিওটি ভালো লাগে, যদি তোমরা মোটিভেট হয়ে থাকো, তাহলে বলবো শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করো, যাতে আরও কিছু মানুষ তারাও নিজেদের ভবিষ্যৎটা বুঝতে পারে, যারা আরও সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।